রাজধানীর কারওয়ান বাজার থেকে ফার্মগেট মেট্রো রেল স্টেশন জুড়ে পিলারে নতুন এক রূপে ধরা দিচ্ছে ইতিহাস। শহরের কোলাহলের মাঝেই শিল্পীর তুলিতে ফুটে উঠেছে জুলাই অভ্যুত্থানে জনগণের সাহসিকতা, আত্মত্যাগ আর গণ আন্দোলনের গৌরবগাথা। ২৪-এর গণঅভ্যুত্থানের যে চেতনা নাড়িয়ে দিয়েছিল তা আজ দেয়ালের গায়ে জীবন্ত। শিল্প, প্রতিবাদ আর স্মৃতির এক অনন্য মেলবন্ধন হয়ে গ্রাফিতিগুলো কথা বলছে নীরবে, গভীরভাবে। বিদেশি মানুষগুলো আসলেও তো দেখতে পারে আমাদের দেশে এরকম একটি হত্যাকাণ্ড হয়েছে, যেটার জন্য হাজার মানুষ সাথে স্বাধীন মতো কথা বলতে পারে, স্বাধীন চেতনায় দেখতে পারে। এটা আমাদেরকে শিখিয়ে দিচ্ছে যে একটা বাংলাদেশ হচ্ছে নতুন একটা বাংলাদেশ। তো সেই হিসেবে এটা একটা অন্যায়ের প্রতিবাদের সামিল এটা প্রতীক। শনিবার বিকেলে কারওয়ান বাজারে মেট্রো রেলের পিলারে গ্রাফিতি পরিদর্শনে আসেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। বলেন, জুলাইয়ের চেতনা উজ্জীবিত রাখতে মেট্রো স্টেশনে ফাঁকা জায়গায় পোস্টার ও ছবি প্রদর্শনী হবে। যারা ছিলেন আমরা সকলকে চেষ্টা করছি এই পুরো কন্টেন্টের মধ্যে যেন আমরা নিয়ে আসতে পারি, সেটাকে আমরা কেয়ারফুলি করছি যেন কাউকে বাদ দিয়ে এটা করা না হয়। মোহাম্মদপুরে আলাদাভাবে আসাদ গেটের মতো করে গেট নির্মাণ করা হবে, বাড্ডায় গেট নির্মাণ করা হবে, মিরপুরে আলাদাভাবে গেট নির্মাণ করা হবে। গণঅভ্যুত্থানে নারীদের অবদানকে তুলে ধরতে উত্তরায় টেরাকোটা ও পাবলিক স্পেসে প্রদর্শনীর আয়োজন করা হবে বলেও জানান তিনি। উত্তরাতে মুগ্ধ মঞ্চ করা হচ্ছে এবং নারীদেরকে কেন্দ্র করে উত্তরাতে আলাদা আরেকটি পাবলিক স্পেস এবং টেরাকোটা সমৃদ্ধ একটি মঞ্চ তৈরি করা হচ্ছে, কারণ এই জুলাইতে নারীদের একটি বড় অবদান রয়েছে। মাত্র ১ বছর আগে এই শহরের রাজপথে যে গর্জন উঠেছিল তার রং, ভাষা আর আবেগ সবই এখন জায়গা করে নিয়েছে এই মেট্রো রেল স্টেশনের দেয়ালে। আগামী প্রজন্মের জন্য বার্তা, সংগ্রামের চেতনা কখনো মুছে যায় না, তা উজ্জ্বল থাকে শিল্পীর রং তুলিতে। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা।